আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এদিক দিয়ে যে বাইরে গিয়েছিলাম, মানে মেয়ে প্রাইভেটে গিয়েছিল, তো এসে দেখে মা এদিক দিয়ে কাটা বাছা করছে, মানে ছোট ছোট আলুগুলা, সিদ্ধ আলু ছিলতেছে। এদিক দিয়ে মা আর এই যে আমার বোনের ছেলে আর কি, একটা মাত্র ছেলে, সেই দিক দিয়ে তার মানে নিনার পিছনে এরকম মানে মাটি তুলতেছে। মানে পাকা ঘর এটা, কিন্তু একটু ভাঙা দেখে বাচ্চাদের নজরে কিন্তু ওঠে পড়ে। তো আলুগুলা এখানে ছিলে রেখেছে, লাউগুলো, তারপরে পটলগুলো। তো এখানে আমি পটলগুলা ভেজে নেব, আর এদিক দিয়ে মা লাউটা রান্না করতেছিল আর আমি পটলগুলা ভাজতেছিলাম। তারপর আবার এই যে ইলিশ মাছ রান্না করছে আমার মা। আর ইলিশ মাছ, বেগুন মানে ছোট আলু, এগুলা দিয়ে মানে একসাথে রান্না করবে। আর এদিক দিয়ে আমি আবার করলা ভাজি করতেছিলাম। আর আমি আর আমার মা একসাথে যখন থাকি, তো মার হাতে মানে তরকারি রান্নাটাই সবাই বেশি পছন্দ করে। তো মা এদিক দিয়ে তরকারি রান্না করছে, আর এদিক দিয়ে আমি এই যে করলা ভাজি করে টেবিলে নিয়ে যাচ্ছি। আর এদিক দিয়ে যে পটল ভাজা করেছিলাম সেটাও টেবিলে দিলাম। তারপরে যে লাউ রান্না, তো আজকে মানে ঘরে ধনেপাতা ছিল না, তার জন্য লাউর উপরে কিন্তু ধনেপাতা দেওয়া হয় নাই। আর এদিক দিয়ে আবার কালকেও পাবদা মাছ করেছিলাম, কারণ পাবদা মাছ ভাজিটা বেশি পছন্দ করে। আজকে ওই যে পাবদা মাছ ছিল। তো এই যে তরকারি, এগুলো আমার বাবা মানে খেতে বসবে, তো এই জন্য টেবিলে দেওয়া হচ্ছিল। আর এদিক দিয়ে আমার মেয়ে দেখেন, মানে সারাদিন আজকে ভাত খাওয়ার খবর নেই, সে সকাল থেকে আবি যাবি মানে খেতেই আছে, এটা সেটা, সারাদিন আজকে ভাত খায় নেই। আবার এদিক দিয়ে আমি একটু সন্ধ্যার নাস্তা করেছিলাম, তো মেয়ে খুব মানে খেতে চাচ্ছিল। আজকে যে চিকেন দিয়ে মানে অন্যরকম একটা নাস্তা বানিয়েছিলাম। সন্ধ্যার নাস্তায় মেয়েরা মানে খেতে চাচ্ছিল চিকেন ফ্রাই, তো আমি এটা একটু অন্যরকমভাবে করে দিয়েছিলাম। আর যে চুলায় তেলটা গরম হতে দিয়েছি, তারপর যে চিকেনগুলো একটা একটা করে দিয়ে মানে মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি আমি। আর যারা আমার এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর এই চিকেন ফ্রাইটা খেয়ে আমার মেয়েরা মানে অনেক অনেক পছন্দ করেছিল, কারণ হচ্ছে অনেক মজার হয়েছিল চিকেন ফ্রাইটা। আর বিকেল হলে দেখা যায় যে মানে মেয়েদের আবদার থাকে, আজকে কি নাস্তা বানাবো, আজকে কি হবে, আজকে কি রেসিপি করব। দেখা যায় আমার থেকে ওদেরই টেনশন থাকে বেশি, কারণ হচ্ছে মজার মজার খাবার বানাবো, তারা মানে নিত্য নতুন খাবারগুলো টেস্ট করবে। তো এই যে চিকেনগুলো কিন্তু এরকম করে মচমচা করে ভেজে নিয়েছি, আর চিকেনগুলো আমি শিল দিয়ে সুন্দর করে ছেঁচে নিয়েছিলাম। হাড় সহ মাংসগুলো একদম ঝুরঝুরে হয়েছিল, অনেক সুন্দর সিদ্ধ হয়েছিল এটা। আমি আবার ডেকোরেশনের জন্য কিন্তু উপর দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছিলাম। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।